সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে নারিকেলের পুলি পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা। আর পিঠাগুলো দেখতে অনেক জুসি, অনেক লোভনীয়। আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ। আমার হাজবেন্ড এই পিঠাগুলো খুব পছন্দ করে, আমি প্রায় বানিয়ে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা প্যানে আমি 2 কাপ নারিকেল নিয়েছি। দিয়ে দিব 4টা সাদা এলাচ, এলাচগুলো আমি থেতো করে দিয়েছি। দিয়ে দিব 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা। সেই সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হাফ কাপের একটু কম আমি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই, তাই আমি একটু কম দিয়েছি। আপনারা যদি একটু বেশি খেতে চান তাহলে হাফ কাপ পুরা চিনি দিতে হবে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নারকেলগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। নারকেলগুলো কিন্তু অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। পুড়ে গেলে পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাবে। নারকেলগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন নারকেলগুলো চুলা থেকে নামিয়ে নিব। তা আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিই, নারকেলগুলো যখন গোল্ডেন কালার হয়ে আসছে তখন আমি চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। তো আপনারা দেখে বুঝতে পারছেন নারকেলগুলো আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, প্যানে 2 কাপ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পিঠাগুলো আমি রাতে বানিয়েছি, তাই ভিডিওটা ক্লিয়ার আসলো না। পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ আটা অথবা ময়দা। এই পিঠাটা বেশিরভাগ চাউলের গুঁড়া দিয়ে বানায়, আজ আমি ময়দা দিয়ে বানিয়ে আপনাদের দেখাবো। এই পিঠাটা আমাদের দেশে বিখ্যাত। এই পিঠাটা আমাদের দেশে মেয়ের ফিরানি পিঠা দেয়। আমাদের দেশে তো ফিরানিতে পিঠা না দিলে চলেই না, পিঠা দিতে হয়, বিভিন্ন রকমের পিঠা দিতে হয়। তো আমি ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিলাম। এখন চুলা থেকে নামিয়ে এটাকে মথে নিব। ভালো করে মথে নিতে হবে। হাতে একটু সয়াবিন তেল নিয়েছি। এখন আটার ডোটাকে মথে নিব। আপনি রুটি বানান অথবা পরোটা বানান, হাতে যদি একটু তেল লাগিয়ে নেন তাহলে হাতের ভিতর আটা আর লেগে থাকে না। আমি ডোটাকে ভালো করে মথে নিব। তো এখন এই ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব। আপনারা যে রুটি বানানোর জন্য ডো নেন সেভাবে ভাগ করে নিয়ে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠা বানানো কত সহজ, এত কঠিন না। যারা নতুন তাদের কাছে মনে হবে পিঠা বানানো অনেক ভেজাল, অনেক ঝামেলা। আমি প্রায় বানিয়ে থাকি, তাই আমার কাছে এত ঝামেলা মনে হয় না। আর ঝামেলা লাগলেও এই পিঠা আমার অবশ্যই বানাইতে হয়, কারণ এটা আমার হাজব্যান্ডের পছন্দ। এখান থেকে একটা রুটির ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আমরা নর্মালি যে রুটি বানাই সেই রুটি থেকে এই রুটিটা একটু মোটা হবে, তা আমি একটু মোটা করে বেলে নিব। আমি আপনাদেরকে একটা রুটি বেলে দেখাচ্ছি রুটিটা কেমন হবে। তা আমি এমন করে রুটিটা বেলে নিয়েছি। আমরা রেগুলার যে রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে আমি 4 কোনা করে কেটে নিব। পিঠার ডিজাইনটা আপনি আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। আমি আমার মতো বানিয়ে নিয়েছি। যারা নতুন একেবারে পারে না তাদের কাছে মনে হবে যে এই পিঠার ডিজাইন করা অনেক কঠিন। আপনি নর্মালি ডিজাইন না করেও পিঠাটা এমনি বানিয়ে নিতে পারেন আপনার মতো, কিন্তু যেভাবে আমি বানিয়েছি সেভাবে বানালে খেতে খুবই টেস্টি। ডিজাইনের দরকার নাই, খাওয়া হলেই হবে। তা এখন এর মধ্যে আমি একটু নারকেল দিয়ে পিঠাটাকে ভাঁজ করে ডিজাইন করে নিব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করতেছি। আমি একটা নতুন চিরুনি নিয়েছি, এটার মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন একটু চাপ দিয়ে দিব 2 পাশে। দেখে বুঝতে পারছেন ডিজাইনটা এত কঠিন না, খুব সহজে করা যায়। তো এর মধ্যে হয়ে গেল আমার একটি পিঠার ডিজাইন। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কত সহজ, কত সুন্দর একটা পাতা বানিয়ে ফেলছি। আমি আপনাদেরকে আরও একটি পিঠার ডিজাইন বানিয়ে দেখাচ্ছি।
এটাও আমি সেমভাবে 4 কোনা করে কেটে নিয়েছি। এখন চারপাশ থেকে একটু ভাঁজ করে নিব। আমি আপনাদেরকে সহজ ডিজাইনগুলো করে দেখাচ্ছি। চারপাশ থেকে ভাঁজ দিয়ে আমি পিঠা উল্টে নিয়ে উল্টো পাশে একটু নারকেল দিয়ে দিব। নারকেল দিয়ে আমি আবারও 4 কোনা থেকে এটাকে আটকে নিব। দেখুন কিভাবে আমি কাজটা করতেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এই পাতাগুলো আমি কিন্তু বের করে দিব। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এটা কিন্তু বানানো খুবই সহজ। আমার মেয়েও কিন্তু এই পিঠাগুলো খুব পছন্দ করেছে, ও চাইতেছে ওকে এখনই দিয়ে দেই। আমি বললাম না, এগুলো ভাজার পর খেতে হয়। তা আমি সেমভাবে আরেকটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি এই রুটির উপরে একটু নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে আমি এখন সমোসার মতো ভাঁজ করে নিলাম। ভাঁজ করে চিরুনি দিয়ে সেমভাবে আমি এটাকে চাপ দিয়ে দিব। আমি আমার মতো করে সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইন করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করে ফেলেছি। পিঠাগুলো দেখতে অনেকটা জুসি হয়েছে। তা আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। তা আমার সব পিঠা বানানো হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি কয়েকটা ডিজাইন করেছি, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। নিজের পিঠার প্রশংসা নিজেই করতেছি। আজকে বাইরে অনেক বৃষ্টি, তাই ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, শব্দ আসতেছে। সবগুলো পিঠার ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি কয়েকটা ডিজাইনে বানিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা জুসি হয়েছে। দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো এইভাবে তো খাওয়া যাবে না, ভেজে নিতে হবে। তো চুলায় আমি তেল আগে থেকেই গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো আমি দিয়ে দিব। পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। পিঠাগুলো আমি রাতের বেলা বানিয়েছি, তাই রান্নাঘরে একটু অন্ধকার আসলো, ভিডিওটা ক্লিয়ার আসলো না। তো আমি সবগুলো পিঠা একসাথে না দিয়ে তিনটা তিনটা করে ভেজে নিব। পিঠাগুলোকে আমি একটু উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে উঠিয়ে নিব। আপনি যদি চাউলের গুঁড়ি দিয়ে পিঠা বানান তাহলে এই কালার হলে উঠিয়ে নেবেন। তা আমি এগুলোকে আরেকটু লাল করে ভেজে উঠিয়ে নিব। ঠিক এরকম কালার চলে আসলে পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তা আমি উঠিয়ে নিলাম। তো সেমভাবে আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কতটা জুসি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করে। মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। তা আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর আপনারা বাসা অবশ্যই এভাবে ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছেও পিঠাগুলো ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, কতটা জুসি হয়েছে দেখুন। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। তা আশা করি সবাই ভালো থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।